সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের। পুরো দুনিয়াতে যখন অস্ত্রের ঝনঝনানি, তখন হিটলারের মাথায় আসে এক অন্যরকম প্ল্যান। সে পৃথিবীর কোনা কোনা থেকে বের করতে থাকে কিছু স্পেশাল পাওয়ার সম্পন্ন মানুষদের। এরপর তাদের উপরে সে চালায় এক অদ্ভুত ধরনের এক্সপেরিমেন্ট। উদ্দেশ্য ছিল এই সব স্পেশাল মানুষদের সুপার হিউম্যানে পরিণত করার, কিন্তু তার এই মিশন বারবার ফেল হতে থাকে। এক পর্যায়ে যুদ্ধে হার হলেও সেই প্রসেস কিন্তু থেমে থাকে না। গোপনে চলা এই এক্সপেরিমেন্টের কারণে বর্তমান সময়েও এমন কিছু সুপার ন্যাচারাল মানুষ টিকে থাকে যা রীতিমতো অবিশ্বাস্য। শেষ পর্যন্ত এই সুপার হিউম্যানরা কেন বিপদে পড়তে যাচ্ছে আর এর আসল কারণটাই বাকি, এই সব প্রশ্নের উত্তর জানাতে আজ হাজির হলাম পুশ মুভিটির এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকে ধুন্ধুমার মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা নিক নামের একটা ছেলেকে দেখি। নিকের বাবা কোনো একটা বিপদের আঁচ পেয়ে নিককে একটা রুমে নিয়ে আসে। এরপর খুব তাড়াহুড়ার সাথে বলে, নিক, আমার তোমার সাহায্যের প্রয়োজন। তুমি আমার কথা মন দিয়ে শোনো। একদিন তোমার কাছে একটা মেয়ে আসবে আর সে তোমাকে একটা ফুল দেবে, বিনিময়ে মেয়েটাকে তোমাকে সাহায্য করতে হবে। নিক কিছু না বলেই উত্তর দেয়, হ্যাঁ আমি করব। এরপর নিকের বাবা তাকে শেষবারের মতো জড়িয়ে ধরে। তখনই তাদের বাড়িতে কিছু লোক প্রবেশ করলে তার বাবা তার শক্তির ব্যবহার করে নিককে অন্য রুমে পাঠিয়ে দেয়। এদিকে লোকগুলো ঘরে আসতেই তার বাবার কিছু সহকারী তাদের আটকানোর চেষ্টা করে, কিন্তু লোকগুলো তার বাবা সহ সেখানে থাকা সবাইকেই মেরে ফেলে। নিকের চোখের সামনে তার বাবা মারা যায়, কিন্তু নিকের তখন কিছুই করার মতন শক্তি বা বুদ্ধি কোনোটাও ছিল না। এখন এর পিছনে কি কাহিনী আছে, চলো সেসব জানতে চলে যায় একটা ফ্ল্যাশব্যাকে। এই ফ্ল্যাশব্যাকে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে অনেক সুপার ন্যাচারাল শক্তি সম্পন্ন মানুষের সন্ধান পাওয়া গিয়েছিল, যাদের শক্তি ব্যবহার করে অনেক কিছু হাসিল করা সম্ভব। এর জন্য কিছু দেশের কয়েকজন শক্তিধর মানুষ মিলে একটা এজেন্সি তৈরি করে, যার নাম রাখা হয় ডিভিশন। এই ডিভিশনের কাজ হচ্ছে যাদের মধ্যে সুপার ন্যাচারাল শক্তি রয়েছে তাদের উপর এক্সপেরিমেন্ট করে আরো বেশি শক্তিশালী করে তোলা। এর জন্য তারা একটা পাওয়ারফুল ইনজেকশনের আবিষ্কার করে, কিন্তু এখনো পর্যন্ত যত সুপার ন্যাচারাল শক্তি সম্পন্ন মানুষদের এই ইনজেকশন পুশ করা হয়েছে তারা সবাই মারা গিয়েছে। এই ডিভিশনের প্রধানের নাম হেনরি। হেনরির মাধ্যমে ডিভিশনের সকল এক্সপেরিমেন্ট পরিচালিত হয়। হেনরিরা মূলত 9 ধরনের শক্তি সম্পন্ন মানুষদের খোঁজ বের করতে থাকে। তাদের মধ্যে প্রথমেই রয়েছে ওয়াচার্স, যারা কিনা ভবিষ্যৎ দেখতে পারে এবং তাদের মাঝে ভবিষ্যৎ পরিবর্তনেরও ক্ষমতা রয়েছে। দ্বিতীয়তে রয়েছে মুভার্স, যারা কোনো বস্তুকে স্পর্শ না করে সেটার স্থান পরিবর্তন করতে সক্ষম। তৃতীয় ক্যাটাগরিতে রয়েছে স্নিফার্স, যারা কোনো কিছুর গন্ধ শুকেই সেটার সমস্ত ডিটেলস বের করতে পারে, যেমন এইখানে কি এসেছিল, কি কাজ করেছে, কেন করেছে ইত্যাদি। চতুর্থতে রয়েছে ব্লিডার্স নামের এক সুপার ন্যাচারাল পাওয়ার, যারা চিৎকার করলে আশেপাশের সকল জীবিত প্রাণী রক্তক্ষরণে মারা যায়, মানে তাদের ফ্রিকোয়েন্সিতে ভেতরে সব ধ্বংস হয়ে পড়ে। পঞ্চমে রয়েছে ফিফার্স, যারা নিজেদের শক্তি ব্যবহার করে যে কারো মস্তিষ্ক থেকে তার স্মৃতি মুছে দিতে পারে। 6 নম্বরে আছে শিফটার, যারা কিনা আলোর ব্যবহার করে যে কোনো কাগজের উপরে যে কোনো কিছু প্রিন্ট করে ফেলতে পারে, কিন্তু এই প্রিন্ট বেশিক্ষণ স্থায়ী হয় না। যেমন মন চাইলেই তারা সাদা কাগজকে টাকায় পরিণত করতে পারে। সপ্তমে হচ্ছে শেডোয়ার্স, যারা ওয়াচার্সদের কাছ থেকে নিজেদের অথবা অন্যদের ভবিষ্যৎ লুকিয়ে রাখতে পারে। অষ্টম হিলিয়ার্স, যারা কিনা যে কোনো ক্ষতকে মুহূর্তের মধ্যেই সারিয়ে তুলতে পারে। সর্বশেষ ও নবম ক্যাটাগরিতে রয়েছে সবচেয়ে ভয়ানক শক্তির অধিকারী পুশার্স, কেননা তারা যে কাউকে হিপনোটাইজ করে তাদের দিয়ে যে কোনো কিছু করাতে পারে। তো এরপর সিন শিফট হয় 10 বছর পরে। ডিভিশনের লোকেরা এখনো সুপার ন্যাচারাল পাওয়ার সম্পূর্ণ মানুষের উপরে এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছে। এখানে আমরা একটা মহিলাকে দেখি, যাকেও ডিভিশনের লোকেরা এক্সপেরিমেন্টের জন্য বন্দী করেছে। তবে মহিলাটি যাবার সময় ডিভিশনের রাস্তায় ছোট্ট একটা ক্রিস্টাল ফেলে যায়। এদিকে ডিভিশনের ডাক্তাররা কায়রা নামের এক মেয়ের উপরে সেই ইনজেকশন প্রয়োগ করে, যেটা ইনজেক্ট করার পর আজ পর্যন্ত কেউ বেঁচে থাকেনি। কিন্তু ইনজেকশন প্রয়োগের সাথে সাথেই কায়রার হৃদস্পন্দন থেমে যায়। ডাক্তাররা ভাবে কায়রাও হয়তো মারা গেছে, কিন্তু তখনই কায়রা চোখ খুলে ডাক্তারদের মেরে একটা ইনজেকশন নিয়ে ডিভিশন থেকে পালাতে শুরু করে। এই প্রথম কেউ এই ইনজেকশনটা সার্ভাইভ করতে পারলো। ডিভিশনের এজেন্টরা এবার কায়রার পিছনে ছুটতে শুরু করে ও দরজা লক করার কমান্ড চালু করে দেয়। তবে শেষ মুহূর্তে সেই মহিলাটির ফেলে যাওয়া ক্রিস্টালের কারণে দরজাটা সম্পূর্ণ লক হয় না, আর কায়রাও ফাইনালি ডিভিশন থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনায় ডিভিশনের প্রধান হেনরি অনেক রেগে যায় আর যে কোনো মুহূর্তে কায়রাকে খুঁজে বের করতে বলে। অন্যদিকে আমরা সেই ছোট্ট নিককে দেখি, যে কিনা এখন একজন যুবকে পরিণত হয়েছে।
নিক খুব জর্ণশীর্ণ একটা অ্যাপার্টমেন্টে থাকে। তার হালত দেখে বোঝা যায় যে তার আর্থিক অবস্থা বেশ খারাপ। নিকের আসলে তেমন কোনো উপার্জন নেই, এর উপর সে আবার অনেক ঋণ করে রেখেছে। আজও সে ঘুম থেকে উঠে বাজি লাগিয়ে তাতে টাকা হারায়, যার ফলে নিকের উপরে বাজি ধরা লোকটা রেগে নিককে মারতে শুরু করলে নিক কোনোভাবে পালিয়ে তার বাসায় চলে আসে। এখানে আমরা জানতে পারি নিক আসলে একজন মুভার, কিন্তু তার নিজের শক্তির উপরে তেমন কন্ট্রোল নেই। যাই হোক, নিক মার খেয়ে বাসায় আসার পরেই কায়রাকে খুঁজতে দুজন ডিভিশনের লোক তার বাড়িতে আসে। লোকগুলো ছিল স্নিফার, যারা কিনা কোনো কিছু শুকেই তার সমস্ত ডিটেলস বের করতে পারে। তারা নিকের ঘরে ঢুকে বিভিন্ন আসবাবপত্র শুকতে শুরু করে, কিন্তু কোনো কিছুতেই কায়রার স্মেল না পেয়ে তারা নিককে শহরের বাইরে যেতে নিষেধ করে সেখান থেকে চলে যায়। নিক অনেকদিন যাবৎ এই ডিভিশনের লোকদের কাছ থেকে লুকিয়েছিল, কিন্তু তারা এখানে তার ঠিকানা পেয়ে গেছে দেখে নিক সেখান থেকে পালিয়ে যাওয়ার প্রিপারেশন নেয়। তখনই নিকের কাছে একটা কল আসে, যেখানে তাকে কেউ তার দরজা খুলতে বলে। নিক বন্দুক হাতে নিয়ে দরজা খুলে দেখে দরজার সামনে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। সে কোনো কথাবার্তা না বলে নিকের ফ্রিজে খাবার খুঁজতে থাকে। নিক জিজ্ঞেস করে, তুমি কে? মেয়েটা বলে, আমার নাম কেসি, আমার তোমার সাহায্যের প্রয়োজন। নিক বলে, আমি কেন তোমাকে সাহায্য করব? আমি একজন ওয়াচার্স, তোমার সাহায্যে আমি একটা বক্স খুঁজে বের করতে পারবো যেটার ভিতরে রয়েছে $6 মিলিয়ন। আমরা দুজনে মিলে কাজ করলে হয়তো বক্সটা আমাদের হবে। নিকের কাছে তেমন খাবার না থাকায় কেসি নিককে নিয়ে বাইরে খেতে যায়। নিক কেসিকে বলে, আমি তোমার মতো একটা বাচ্চা মেয়েকে বিশ্বাস করি না এবং সাহায্য করতে পারবো না। কেসি তাকে কনভিন্স করার চেষ্টা করে, আর তখনই হঠাৎ সে একটা ভিশন দেখে। কেসি নিককে বলে, আমাদের দ্রুত এখান থেকে বের হতে হবে, কিছু লোক আমাদের উপরে হামলা করতে আসছে। তারা দৌড়ে মার্কেট থেকে বের হতেই যাবে, তখনই সুপার ন্যাচারাল শক্তি সম্পন্ন এক ফ্যামিলি এসে তাদের উপরে হামলা করে দেয়। এই ফ্যামিলিতে রয়েছে এক মেয়ে যে কিনা কেসির মতোই ওয়াচার, আর বাকি সবাই হচ্ছে ব্লিডার্স। তারা নিকদের কাছে কায়রা সম্পর্কে জানতে চায়। নিক বলে সে জানে না কায়রা কোথায় আছে, তবুও ব্লিডার্সরা সবাই নিকদের উপরে চিৎকার করা শুরু করে, যার ফলে আশেপাশে থাকা সকল প্রাণী ফেটে মারা যেতে শুরু করে। নিক কোন রকম নিজের শক্তি ব্যবহার করে ক্যাসিকে দূরে সরিয়ে দিতে সক্ষম হলেও নিজে ব্লিডারদের আক্রমণে অনেক আহত হয়ে পড়ে। ব্লিডাররা নিককে মেরে ফেলতে যাবে, তখনই ওই ফ্যামিলি সেই ওয়াচার মেয়েটা এসে জানায় একমাত্র নিকই পারবে কায়রার সন্ধান দিতে, তাই তাকে এই মুহূর্তে মারা যাবে না, তাহলে তারা কায়রাকেও কখনো খুঁজে পাবে না। এর জন্য ওই পরিবারের সবাই নিককে আধমরা অবস্থায় রেখে সেখান থেকে চলে যায়। ভিডিওর এই পর্যায়ে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত গেমিং অ্যাপের সাথে, যার অফিসিয়াল পার্টনার পিএসজি ও সিরিয়ায়। এই অ্যাপে তুমি সমস্ত ম্যাচের লাইভ ফলাফল দেখতে পারবে, এমনকি স্কোর অনুমান করে তুমি আয় করতে পারো আইফোন, ল্যাপটপ, বিএমডব্লিউ সহ নগদ পুরস্কার। এখানে রয়েছে চিকেন রুটের মতন জনপ্রিয় সব গেম, তাই এখনো যদি সেটা কেউ ট্রাই করে না থাকো তাহলে আমার প্রোমো কোড সিনে88 ব্যবহার করে পেয়ে যেতে পারো প্রথম ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত বোনাস। আয়কৃত অর্থ বিকাশ, নগদ, রকেট সহ সকল প্ল্যাটফর্মে উইথড্র করতে পারবে সহজে। তাই যারা যোগ দিতে চাও তারা আমার পিন কমেন্টের লিংক থেকে রেজিস্ট্রেশন করো আর প্রোমো কোড সিনে88 ব্যবহার করে বোনাস পাও। এদিকে আমরা কায়রাকে আবার দেখতে পাই, যে কিনা একটা নদীর মাঝের বোটের ভিতরে চোখ খোলে। কায়রা চোখ খোলার পর সে তার সামনে একটা অদ্ভুত লোককে বসে থাকতে দেখে এবং তার অতীতের অনেক কিছুই সে আর মনে করতে পারছিল না। কায়রা ফ্রেশ হতে ওয়াশরুমে গেলে সেখানে বেসিনের আয়নার সামনে নিকের অ্যাড্রেস আর নাম্বার লেখা দেখে। কায়রা তার লিপস্টিক দিয়ে আয়নায় এই সব লেখা দেখে কিছুটা অবাক হয়, তবুও সে এই অ্যাড্রেসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে কেসি এসে আহত নিককে বাঁচিয়ে একটি স্থানে নিয়ে যায়। সে নিককে নিয়ে বেশ টেনশনে ছিল। তখনই সেখানে একটা মহিলার আবির্ভাব ঘটে। কেসি ভাবে মহিলাটা হয়তো ডিভিশনের লোক, তাই সে মহিলাটার উপরে গান তাক করে। তবে মহিলাটি কেসিকে শান্ত করে বলে কেসির মা নাকি মহিলাটির অনেক বড় কোনো উপকার করেছিল এবং আজকের এই ঘটনা সম্পর্কেও জানিয়েছিল, তাই সে কেসিকে সাহায্য করতে এসেছে। আসলে কেসির মা নিজেও একজন বড় ওয়াচার, যাকে কিনা ডিভিশনাল লোকেরা এক্সপেরিমেন্টের জন্য ধরে নিয়ে গিয়েছিল। এখন এই মহিলাটি একজন হিলার্স হওয়ায় সে কিছুক্ষণের মধ্যে নিককে সুস্থ করে তোলে। নিকের জ্ঞান ফিরলে কেসি নিকের কাছে এসে তাকে একটা ফুল দেয়। নিকের তখন মনে পড়ে তার বাবা তাকে বলেছিল যে তাকে যখন একটা মেয়ে ফুল দেবে তখন নিকের তাকে সাহায্য করতে হবে। তখনই নিক বুঝতে পারে কেসি হচ্ছে সেই মেয়ে।
কেসি এখানে নিককে বলে, আমি তোমাকে যেই সুটকেসের কথা বলেছি সেখানে কোনো টাকা নেই, সেখানে আসলে এমন কিছু আছে যেটার মাধ্যমে আমরা সবাই মুক্তি পাবো। কেসি নিককে আরো জানায় তার মাও একজন ওয়াচার্স এবং তার শক্তি দেখে ডিভিশনাল লোকেরা ভয় পায় বলেই তাকে বন্দী করে রেখেছে। তখন নিক বলে তার বাবাকেও ডিভিশনাল লোকেরা ঠিক এই কারণেই মেরে ফেলেছিল। কেসি এখন তাকে একটা ছবি দেখিয়ে বলে, আমি কায়রা নামের মেয়েটার ভিশন দেখেছি, মেয়েটাকে দুটো লোক ধরে ফেলবে একটু পরেই। তাই নিক কায়রাকে বাঁচানোর জন্য বের হতে চাইলে কেসি বলে কায়রার জন্য আমাদের দুজনেরই মৃত্যু হবে, তবে আমার মা বলেছে কায়রাকে সাহায্য করতে। অন্যদিকে নিকের বাড়িতে কায়রাকে খুঁজতে যাওয়া সেই ডিভিশনের লোক দুটো এবার সত্যি সত্যি কায়রাকে খুঁজে পায়। এরপর তারা রাস্তার মাঝখান থেকে তাকে গাড়িতে করে তুলে নিয়ে যেতে থাকে। কায়রা তাদের মধ্যে একজনকে হিপনোটাইজ করার চেষ্টা করে, কেননা কায়রা ছিল একজন পুষার, কিন্তু সে দুর্বল থাকায় তার এই চেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে কায়রা ওয়াশরুমে যাওয়ার কথা বললে লোক দুটো একটা স্থানে গাড়ি থামিয়ে কায়রাকে ওয়াশরুমে নিয়ে যায়। কায়রা সেখানে বসেও একজনকে হিপনোটাইজ করার চেষ্টা করে, আর এবার সে সক্ষম হয়। কায়রা হিপনোটাইজ করে তাদের মধ্যে একজনের মাথায় এটা ঢুকিয়ে দেয় যে তার ভাইয়ের মৃত্যুর জন্য নাকি তার সঙ্গী দায়ী। এই জিনিসটা মাথায় ঢোকার পর লোকটা রেগে গিয়ে তার সঙ্গীকে গুলি করে মেরে ফেলে। তখনই তার সম্মোহন কেটে গেলে সে বুঝতে পারে যে সে কত বড় ভুল করে ফেলেছে, যার ফলে রেগে সে কায়রাকে ওয়াশরুমে মারতে গেলে এখানে তার সাথে কায়রার বেশ ফাইট হয়। এই ফাইটের দরুন কায়রার ব্রেসলেট ছিঁড়ে নিচে পড়ে যায়, তবে কায়রা শেষ পর্যন্ত লোকটাকে অজ্ঞান করে তার গাড়িতে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। অন্যদিকে নিক ও কেসি ট্যাক্সিতে করে কায়রাকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখানে নিক তার শক্তি ব্যবহার করে কেসির ড্রয়িং বুকের পৃষ্ঠা উল্টিয়ে দেখছিল। হঠাৎ তার সামনে একটা জুসের গ্লাসের ড্রয়িং আসে, যার পাশেই ছোট্ট ক্রিস্টাল আঁকা ছিল, যেটা কেসি সর্বশেষ অঙ্কন করেছিল। নিক বলে সে ড্রয়িং এর মতো দেখতে একটা বারের ঠিকানা জানে, এখন তাদের হয়তো সেখানে গিয়ে এই ক্রিস্টালটা খুঁজে বের করা উচিত। এদিকে কায়রা পালিয়ে যাওয়ার পর নিজেদের সঙ্গীকে মেরে ফেলা সেই লোক ডিভিশন প্রধান হেনরির কাছে যায়। সে হেনরিকে সবটা খুলে বলে, সাথে কায়রার সে ব্রেসলেটের ক্রিস্টালগুলো হেনরিকে দেয়। হেনরি ওই লোকের এমন বোকামির কারণে বেশ বিরক্ত হয় এবং তাকে হিপনোটাইজ করে সেখানেই মেরে ফেলে। আসলে হেনরি নিজেও একজন শক্তিশালী পুষার, আর এর জন্যই সে কায়রাকে পাগলের মতো ঘুরছে। এরপর সে তার কাছে থাকা তার সহকর্মী ভিক্টরকে বলে কায়রার ব্রেসলেট ক্রিস্টালগুলো শহরের বেস্ট ওয়াচার ও স্নিফারদের কাছে পাঠাতে, যাতে তারা কায়রার লোকেশন বের করতে পারে। অন্যদিকে নিকেরা তাদের গাড়ি ঘুরিয়ে সে বারে গেলে সেখানে তাদের হুক নামের এক শিফটারের সাথে দেখা হয়। হুক নিকের পূর্ব পরিচিত ছিল, তাই নিক তাকে জিজ্ঞেস করে কেসি ড্রয়িং এর মতো কোনো ক্রিস্টালের তার সন্ধানে রয়েছে কিনা। হুকের কাছে এমন ক্রিস্টালের সন্ধান না থাকলেও সে একটা ইয়ারিংকে হুবহু ড্রয়িং এর ক্রিস্টালে রূপান্তরিত করে নিকদের দেয়। সে জানায় এটাকে এমিলি নামের একজন স্নিফারের কাছে নিয়ে গেলেই তার সকল সমস্যার সমাধান হয়ে যাবে, যার ফলে নিক ও কেসি এমিলির কাছে গিয়ে জানতে পারে হুবহু এমন একটা ক্রিস্টাল তাকে ডিভিশন থেকেও পাঠানো হয়েছে, আর এই ক্রিস্টালটা যে মেয়ের ব্রেসলেটের তাকে হয়তো এখন হংকং স্টেশনে পাওয়া যাবে। এই কথা শুনে নিকরা দ্রুত সেই স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আমরা এরপর কায়রাকে দেখি যে কিনা আসলে হংকং স্টেশন ছিল। সে এক বিদেশি কাপলকে হিপনোটাইজ করে তাদের ফ্রেন্ড হয়ে যায়, আর তাদের সাথে চলে যেতেই যাবে তখনই নিক ও কেসি সেখানে এসে উপস্থিত হয়। কায়রা নিককে দেখে তার উপরে গুলি চালানো শুরু করে। আসলে নিক কায়রাকে কোনোভাবে শান্ত করলেও এখানে জানা যায় যে নিক ও কায়রা আসলে পূর্ব পরিচিত নয়, বরং তারা একে অপরের সাথে রিলেশনশিপেও ছিল। কায়রা নিককে অনেক বকাবকি করে বলে ডিভিশনের লোকেরা তাকে ধরে নিয়ে যাওয়ার পর কেন সে তাকে খুঁজতে পর্যন্ত গেল না। নিক বলে সে অনেকবার ফোন করেছে তাকে, তবে তাকে ফোন না ধরায় সে ভেবেছিল কায়রাই হয়তো নিজেই যোগাযোগ রাখতে চাইছে না। তখন কেসি এসে বলে তাদের এই পীড়িতের আলাপ শেষ হলে এখন জানা জরুরি যে কায়রা ও ওই সুটকেসের সম্পর্ক কি। কায়রা জানায় সে নিজেও জানে না কেন সবাই এই সুটকেসের পিছনে পড়ে আছে। অতীতের কিছু কিছু মেমোরি ভুলে যাওয়ায় সে জানে না তার এই সুটকেসের মধ্যে কি আছে এবং এর চাবি কোথায় রেখেছে। এখানে নিক বুঝতে পারে কায়রা হয়তো নিজেই জেনে বুঝে কোনো ফিচারের মাধ্যমে তার মস্তিষ্ক থেকে এই স্মৃতিটুকু মুছে ফেলেছে, যাতে কোনো ওয়াচার্স তার মস্তিষ্কের চিন্তা ভাবনা অবজার্ভ করে এই সুটকেসের ব্যাপারে জানতে না পারে। তারা যখন খাবার কেনার জন্য গিয়েছিল তখন কেসি এসে নিককে বলে এই মেয়েকে আমাদের থেকে দূরে রাখতে হবে, নয়তো ডিভিশনের লোকেরা এই মেয়েকে ধরতে এসে তাদেরকেও একসাথে মেরে ফেলবে। তখন নিকের মাথায় বুদ্ধি আসে কায়রাকে শ্যাডোয়ার্সের কাছে নিয়ে যাওয়ার, যে কিনা কায়রাকে কিছুক্ষণের জন্য হলেও ওয়াচার্সদের দৃষ্টি থেকে লুকিয়ে রাখতে পারবে। যেই কথা সেই কাজ, তারা কায়রাকে তাদেরই এক শ্যাডোয়ার্স বন্ধুর কাছে নিয়ে যায়।
শ্যাডোয়ার্স জানায় কায়রা যদি তার 20 ফুটের ভিতরে থাকে তাহলে কোনো ওয়াচার্স তাকে ডিটেক্ট করতে পারবে না। এর জন্য তারা সবাই একসাথে একটা হোটেলে থাকার সিদ্ধান্ত নেয়। হোটেলে যাওয়ার পর কেসি খাবার খেতে বাইরে বেরিয়ে আসে, আর শ্যাডোয়ার্স বুঝতে পারে নিকদের একটু একান্ত সময় প্রয়োজন, তাই সেও নিজে বাইরে বেরিয়ে যায়। এরপর কায়রা নিককে হিপনোটাইজ করে ওয়াশরুমে নিয়ে আসে, আর যেখানে কায়রা ও নিক বেশ ইন্টিমেট সময় পার করে। এদিকে কেসি খাবার কিনে বের হতেই তার কাছে সে পাওয়ারফুল ফ্যামিলির মেয়েটা আসে। মেয়েটি কেসিকে বলে, তুমি নিকদের সঙ্গ না ছাড়লে তোমাকেও মরতে হবে। আমরা শীঘ্রই কায়রাকে খুঁজে বের করব, আর তখন তোমাকেও ছাড়বো না। আমি জানি তোমার মৃত্যু কিভাবে হবে। মেয়েটা কেসিকে একটা বাঘের স্কেচ দেখিয়ে সেখান থেকে চলে যায়। এখন মেয়েটা যাওয়ার পর সে ড্রিঙ্কস করে হোটেলে ফিরে আসে। এরপর সে চিৎকার করে নিককে বকাবকি করে বলে, এই মেয়ে তো নিজেই জানে না সুটকেস কোথায় আছে। এই মেয়ের জন্য আমরা সবাই মারা যাব। তুমি বলেছিলে এখানে নাকি ওয়াচার্সরা আমাদের দেখতে পারবে না। ওয়াচার্সরা অলরেডি এখানে পৌঁছে গেছে। তাদের সাথে থাকা সেই শ্যাডোয়ার্সও এই কথায় অবাক হয়। তারা বুঝতে পারে ওয়াচার্সরা কায়রার নয়, বরং এখন নিকের ব্রেনের সিগন্যালকে ফলো করছে। তাই নিক বলে, এখন আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। নিক কায়রাকে সেই শ্যাডোয়ার্সের সাথে পাঠিয়ে নিজে ক্যাসিকে নিয়ে বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তখনই ক্যাসি এক ভয়ানক ভীষণ দেখে লাফিয়ে ওঠে। এরপর তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। এর কিছুক্ষণের মধ্যেই সেই পাওয়ারফুল ফ্যামিলির সব সদস্যরা নিকদের হোটেলে পৌঁছে যায়, কিন্তু তারা এখানে বড্ড দেরি করে ফেলেছিল, যার ফলে কোনো কিছুই তারা আর খুঁজে পায় না। এদিকে নিক রিয়ালাইজ করে এভাবে পালিয়ে বেড়ানো সম্ভব না। তাছাড়া কেসির মাকে শীঘ্রই উদ্ধার করলে হেনরির লোকেরা কেসিকে মেরে ফেলবে, তাই হেনরির সাথে দেখা করে এই সব কিছু শেষ করতে হবে। সেই অনুযায়ী নিক এমিলির মাধ্যমে হেনরির লোকেশন জোগাড় করে। এরপর হেনরির লোকেশনে গিয়ে নিজের শক্তি ব্যবহার করে হেনরি ও তার অ্যাসিস্ট্যান্ট ভিক্টরের উপরে গান তাক করে। নিক তাদের হুমকি দিয়ে বলে এই সব কিছু এখনই থামিয়ে দিতে, নয়তো সে তাদেরকে মেরে ফেলবে। তখন হেনরি জানায়, তোমাকে তো এমনিও মরতে হবে, কিন্তু আমি যদি মারা যাই তাহলে অনেকেই বাঁচবে না, এমনকি কায়রাও না। কারণ কায়রার শরীরে যে ইনজেকশন পুশ করা হয়েছে তার স্টেরয়েড খুব শীঘ্রই তার শরীরে পুশ না করলে কায়রা মারা যাবে, আর সেটা শুধু হেনরির কাছে আছে। তাদের এই কথার মাঝে ভেক্টর নিকের গানের কন্ট্রোল নিয়ে নেয়, কেননা ভেক্টর নিজেও একজন মুভার ছিল, আর সে জানতো কিভাবে নিজের শক্তিকে কন্ট্রোল করতে হয়। ভেক্টর নিককে শুট করার আগে নিক তার দিকে টেবিল ছুঁড়ে মারে ও একটা বন্দুক নিজের হাতে নিয়ে শুট করতে শুরু করে। ভেক্টরও হাওয়াতেই বন্দুক উড়িয়ে দূর থেকে নিকের দিকে গুলি ছুটতে থাকে। এভাবে তাদের দুজনের মধ্যে অনেকক্ষণ ফাইট চলে। নিক তাতে বেশ দুর্বল হয়ে পড়ে। তখনই ভিক্টর হঠাৎ তার বন্দুক হাওয়ায় ভাসিয়ে নিকের মাথার কাছে এনে তাকে গুলি করে দেয়, কিন্তু সৌভাগ্যক্রমে বুলেট শেষ হয়ে যাওয়ায় নিক এবারের মতো বেঁচে যায়। তবে ভিক্টর এসে বিভিন্ন জিনিসের কন্ট্রোল নিয়ে নিককে ধোলাই করতে থাকে। আসলে এই প্রথম মুভিতে নায়করা সব জায়গায় এত মার খেতে দেখছি। যাই হোক, এদিকে নিককে ভিক্টরের হাতে তুলে দিয়ে হেনরি রেস্টুরেন্টের বাইরে বেরিয়ে আসে। তখনই তার দেখা হয় কেসির সাথে। কেসি বসে বসে তার ভিশন ড্রয়িং করছিল। হেনরি তার কাছে আসলে কেসি কাঁদতে কাঁদতে বলে, আমাকে মেরো না প্লিজ। হেনরি জানায়, তোমাকে এমনিও মারবো না ছোট্ট বাচ্চা। কেসি বলে, নিককে মারলেই ভবিষ্যৎ পরিবর্তন আসবে। এই কথা শুনে হেনরি দ্রুত রেস্টুরেন্টে গিয়ে ভিক্টরকে থামায়, আর এবারের মতো নিক ও কেসিকে ছেড়ে দেয়। নিক ও ক্যাসি সেখান থেকে বেরিয়ে কায়রার কাছে গিয়ে দেখে কায়রার শারীরিক অবস্থা আসলে অবনতি হচ্ছে। কেসি কায়রাকে জড়িয়ে ধরে, কারণ সে কায়রাকে অনেক ভালোবাসে। নিক এখানে কায়রাকে জিজ্ঞেস করে তার কি ওই সুটকেসের ব্যাপারে কিছু মনে নেই, অথবা সুটকেসে কি আছে সেটা কি সে জানে না। কায়রা জানায় সুটকেসে একটা স্টেরয়েড রয়েছে, যেটা পুশ করলে কায়রার সবচেয়ে শক্তিশালী পুষারে পরিণত হবে। কেননা এখন পর্যন্ত ওই ইনজেকশন কারোর শরীরে পজিটিভ রেজাল্ট দেয়নি, শুধুমাত্র কায়রা ছাড়া। এর জন্য হেনরির লোকেরা কায়রাকে ওই সুটকেসটা পাগলের মতো খুঁজছে, কারণ সুটকেস পেয়ে কায়রা তাদের কাছে যেতে বাধ্য হবে। তখনই কেসি আবারও একটা জুতোর ভিশন দেখে, আর সেটা স্কেচ করার পর কায়রার জুতো থেকে একটা চাবি বের করে। এবার নিকরা বুঝতে পারে এটাই সুটকেসের চাবি। এই চাবি পেলেই কেসিকে বাঁচানো যাবে। নিক এমিলির কাছে গিয়ে চাবি শুকে ওই সুটকেসের লোকেশন বের করতে বলে, কিন্তু এমিলি সেটা করতে ব্যর্থ হয়। তবে কেসি তার ভিশন থেকে এমন একটা বিল্ডিং খুঁজে বের করে যেখানে ওই সুটকেসটা রয়েছে এবং পুরো বিল্ডিংটায় ওয়াচার্স থেকে লুকানো আছে।
তখনই কেসির মনে পড়ে বিল্ডিং ওয়াচার্স থেকে লুকালেও তাদের মাইন্ড পড়ে ওয়াচার্সরা ঠিকই ফিউচার ও সুটকেসের লোকেশন দেখে ফেলতে পারবে। তাই নিক এখানে বলে ওয়াচার্সরা আমাদের মাধ্যমে শুধু সেই জিনিসগুলোই দেখতে পাবে যেগুলো নিয়ে আমরা চিন্তা করব, কিন্তু আমরা যদি কোনো কিছু নিয়ে চিন্তা না করি তাহলে ওয়াচার্সরা এই সম্পর্কে জানতে পারবে না। নিক এখানে মনে মনে একটা প্ল্যান তৈরি করে, আর এই প্ল্যানটা শুধু তার মাথাতেই থাকবে, সে প্ল্যানকে কাউকে জানাবে না, ফলে কেউই এই ব্যাপারে চিন্তাও করবে না। তবে প্ল্যান মাফিক কখন কাকে কি করতে হবে সেটা একটা কাগজে লিখে এনভেলপে মুড়ে দেবে। সে এখানে তার বন্ধু হুককেও ডেকে নেয়। এরপর হুক, কেসি, কায়রা, এমিলি, শোডওয়ার্স শেষে নিজেদের জন্য একটা করে চিঠি লেখে, যেখানে সে তাদের পরবর্তী পদক্ষেপ কি কি করতে হবে সব লিখে যার যার এনভেলপ তাদের হাতে দিয়ে দেয়। এরপর সে শ্যাডোয়ার্সের কাছ থেকে সেই লোকের লোকেশন জেনে নেয় যে কিনা কায়রা স্মৃতিশক্তি মুছে দিয়েছিল। নিক আসলে নিজেও তার লাস্ট 2 ঘন্টার স্মৃতিশক্তি মুছে ফেলবে, যাতে ওয়াচার্সরা তার মাইন্ড রিড করে তাদের প্ল্যান সম্পর্কে জানতে না পারে। এরপর এনভেলপে দেওয়া প্ল্যান অনুসারে সবাই কাজ করবে, ফলে কেউই তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে পারবে না, এমনকি তারা নিজেরাও না। এদিকে সেই পাওয়ারফুল ফ্যামিলির মেয়েটা জেনে যায় যে ডিভিশনের লোকেরা ক্যাসির সাথে সাথে একটা ইনজেকশনও খুঁজছে। মেয়েটা তার ফ্যামিলিকে বলে যদি আমরা ওই ইনজেকশনটা আগে খুঁজে বের করতে পারি তাহলে আমরা হয়তো ডিভিশন থেকেও শক্তিশালী হয়ে উঠব। অন্যদিকে কায়রার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়, তাই তারা সুটকেস বের করার আগে কায়রাকে হেনরির কাছে পাঠানোর সিদ্ধান্ত নেয়, কেন হেনরি একমাত্র যে এখন কায়রাকে সুস্থ করতে পারবে কিছুক্ষণের জন্য হলেও। নিক কায়রাকে তার এনভেলপটা দিয়ে বলে যদি কখনো মনে হয় যে তুমি নিজেকে ভুলে যাচ্ছ তবে এটা খুলে দেখো। এরপর সে কায়রাকে শ্যাডোয়ার্সের সাথে হেনরির কাছে পাঠায়। বাকিদেরকেও এনভেলপ অনুযায়ী কাজ করতে কথা বলে নিজে শ্যাডোয়ার্সের জন্য অপেক্ষা করে। শ্যাডোয়ার্স কায়রাকে নিয়ে হেনরির কাছে রেখে এসে এনভেলপ খুলে দেখে তার টাস্ক হচ্ছে নিককে সেই ফিফারের কাছে নিয়ে যাওয়া যে কিনা কায়রা স্মৃতি মুছে দিয়েছিল। শ্যাডোয়ার্স নিককে সেখানে নিয়ে গেলে নিক এখানে ফিফারকে জিজ্ঞেস করে সে কেন কায়রা স্মৃতি মুছে দিয়েছিল, এমনটা কি কায়রাই তাকে করতে বলেছিল। তখন ফিফার জানায় কিছু বছর আগে তার কাছে এক মহিলা এসে বলেছিল একদিন একটা বিধ্বস্ত যুবতী মেয়ে তার কাছে আসবে, আর তখন যেন সে তার কয়েকদিনের স্মৃতি মুছে দেয়, তাই ঠিক সে এমনটাই করেছে। নিক এরপর ফিফারকে তার কিছু সময় স্মৃতি মুছে দিতে বলে। ফিফা তার কাজ শুরু করলে সেই পাওয়ারফুল ফ্যামিলি মেয়েটা নিকের মাইন্ডের এক্সেস হারিয়ে ফেলে। এদিকে 7:35 বাজতে যে যার এনভেলপ খুলে তাদের টাস্ক সম্পর্কে জেনে নেয়। হুক তার টাস্ক অনুযায়ী সেই বিল্ডিং এ যায় যেটা কিনা ওয়াচার্সদের থেকে লুকিয়ে রাখা হয়েছিল। সে বিল্ডিং এ নিজেকে সেফটি ইন্সপেকশন অফিসার পরিচয় দিয়ে লকার রুমে প্রবেশ করে। লকারের কাছে গিয়ে হুক এনভেলপের ভিতরে থাকা কায়রা সে চাবিটা বের করে। চাবির গায়ে 4100 লেখা দেখে সে হুক নাম্বার 4100 নাম্বারের লক খুলে সুটকেস বের করতে যাবে, তখন এক বৃদ্ধ মহিলা এসে হুকের দিকে গান তাক করে। এই মহিলাও একজন শেডোয়ার্স এবং সে কায়রার কথাতেই এই বিল্ডিংকে ওয়াচার্সদের চোখের আড়াল রেখেছে। হুক তাকে বলে আমাকে কায়রায় পাঠিয়েছে। এটা শুনেও চাবি দেখে মহিলাটিকে হুকের সুটকেস নিয়ে যেতে দেয়। হুক সুটকেস নিয়ে সোজা হোটেলে চলে আসে এবং সেটা হুবহু একটা সুটকেসের সাথে বদল করে দেয়। নকল সুটকেসটা কেসি নিকের বাড়িতে রেখে আসে। এরপর ডয়ার থেকে বন্দুক নিয়ে পরবর্তী টাস্ক পূরণের জন্য বেরিয়ে পড়ে। এদিকে নিকের হুশ আসতে সে এনভেলপটা হাতে দেখতে পায়, যেটা খুলে সে তার টাস্ক সম্পর্কে জানতে পারে। নিকের টাস্ক ছিল বাড়িতে যাওয়া, তাই সে তার বাড়ির দিকে যেতেই সেই হিলার মহিলাটা নিকের উপরে হামলা করে সুটকেস সহ সে পাওয়ারফুল ফ্যামিলির হাতে তুলে দেয়। এখানেই আমরা জানতে পারি হিলার সেদিন নিককে বাঁচিয়েছিল যাতে সে নিককে ধীরে ধীরে মারতে পারে এবং নিকের শক্তিকে কন্ট্রোল করতে পারে, কিন্তু নিক এখানে নিজের শক্তি ব্যবহার করে মহিলাটির মাথায় বন্দুক ধরে তাকে সুস্থ করতে বলে। এরপর মহিলাটি বাধ্য হয়ে নিককে সুস্থ করে দেয়। এদিকে সে পাওয়ারফুল ফ্যামিলি কর্তা সুটকেস দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়, কিন্তু এই খুশি বেশিক্ষণ টিকতে পারে না, কেননা সুটকেস থেকে ইনজেকশন বের করতেই সেটা সয়া সসের বোতলে রূপান্তরিত হয়। আসলে হুক সয়া সসের বোতলকে ইনজেকশনের আকৃতি দিয়ে নকল সুটকেসে ভরিয়ে দিয়েছিল। ওয়াচার্স মেয়েটা বের করে ফেলেছে আসল সুটকেসটা এখনো সেই বিল্ডিং এ রয়েছে, তাই সে তার ফ্যামিলিকে সেখানে পাঠিয়ে দেয়। এদিকে নিক ও কেসি হিলারকে বেঁধে রেখে তাদের পরবর্তী টাস্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা কায়রাকে দেখি। কায়রাকে হেনরি মিনি একটা স্টেরয়েড দিয়ে আপাতত বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু বেঁচে থাকার জন্য তার সেই ইনজেকশনটা এখন প্রয়োজন। এখানে হেনরি কায়রাকে হিপনোটাইজ করে তার মাথায় ঢুকিয়ে দেয় যে কায়রা আসলে হেনরির এজেন্ট, সে সবসময় হেনরির হয়ে কাজ করছে, তাই সে নিককে হেনরির কথা মতোই ভালোবাসার অভিনয় চালাচ্ছে।
পরবর্তীতে আমরা আবারও কেসি ও নিককে দেখি। কেসি তার স্কেচ বুকে অনেকগুলো বাঘের স্কেচ করেছে, কারণ সে তার ভিশনে দেখতে পায় যে বাঘের হাতেই তার মৃত্যু হবে। নিক তাকে ভয় পেতে নিষেধ করে আর নিজের মৃত্যুকে জয় করে আসতে বলে। কেসি তার ভিশন ফলো করে একটা রেস্টুরেন্ট ধরনের স্থানে গিয়ে পৌঁছায়। এখানে কয়েকটা বক্সে অনেকগুলো বাঘের ছবি আঁকা ছিল। কেসি সেখানে যেতেই সেই মেয়েটা তার দিকে বন্দুক তাক করে বলে, আমি জানি আসল স্টেরয়েড তোমার কাছে ছিল, আমাকে বোকা বানিয়ে তুমি অনেক বড় ভুল করেছো, আমি তোমাকে এক্ষুনি মেরে ফেলবো। তখনই ফিফার এসে সেই মেয়েটার মাথায় আঘাত করে কেসিকে বাঁচিয়ে নেয়। কেননা কেসির মা আগেই ফিফারকে এই মুহূর্তের কথা জানিয়ে গিয়েছিল, তাই কেসি মুক্ত হয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে নিক কায়রাকে আনতে হেনরির বাড়িতে গেলে কায়রা নিককে বলে, আমি তোমাকে কখনোই ভালোবাসিনি, সবকিছুই আমি হিপনোটাইজ করে তোমার মাথায় ঢুকিয়েছি, তুমি আর আমি কখনোই তেমন কোনো মুহূর্তে একসাথে কাটাইনি, আমি আসলে হেনরির হয়ে কাজ করি আর আমি জানি না কিভাবে এই সুটকেসের কথা আমি ভুলে গিয়েছিলাম, তাই সেটা বের করতে তোমার সাথে অভিনয় করেছি। এই কথা শুনে নিকের অনেক কষ্ট হয়, কারণ সে জানতো কায়রা তাকে সত্যিকারেরই ভালোবাসে। তখনই হুক হেনরিকে কল করে সেই সুটকেস ও বিল্ডিং এর লোকেশন জানিয়ে দেয়। হেনরির সাথে সাথে ভেক্টর, কায়রা ও নিককে নিয়ে সেই বিল্ডিং এ চলে যায়। নিক তাদেরকে সুটকেস কোথায় আছে জানাতেই ভেক্টর নিককে মেরে গাড়ির ডিগিতে আটকে রাখে। এদিকে হেনরিরা ভিতরে প্রবেশ করতে দেখে পাওয়ারফুল ফ্যামিলি সেই ব্লিডাররা অস্ত্র শস্ত্র নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। এরপর তাদের মধ্যে তুমুল ফাইট শুরু হয়। নিকও নিজেকে ছাড়িয়ে সবার সাথে লড়াই করে। এখানে বেশ কিছুক্ষণ তুমুল ফাইট হয় আর এই ফাইটের দরুন নিক, কায়রা ও হেনরি বাদে সেখানে থাকা সবাই মারা যায়। হেনরি সেই সুটকেসটা উদ্ধার করে উপরে আসতেই নিক সেটা নিতে যায়, তবে হেনরি তাকে এক আঘাতেই কুপকাত করে ফেলে এবং হিপনোটাইজ করে তাকে উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে বলে। তবে নিক হিপনোটাইজ না হওয়া সত্ত্বেও হিপনোটাইজের অভিনয় করে হেনরির কাছ থেকে ইনজেকশনটা কেড়ে নেয়। হেনরি তাকে বোঝানোর চেষ্টা করে এই ইনজেকশনটা কায়রার দরকার, যদি এটা নিক ইনজেক্ট করে তবে সে আর কায়রা দুজনেই মারা যাবে। নিক কায়রাকে তার চোখের দিকে তাকিয়ে আবারও জিজ্ঞেস করে কায়রার কিছু মনে পড়ছে কিনা, কিন্তু কায়রা চুপ থাকলে নিক ইনজেকশনটা নিজের শরীরে পুশ করে দেয় আর এর ফলে সে সেখানেই মারা যায়। এবার হেনরি কায়রাকে নিয়ে আবারও ডিভিশনের উদ্দেশ্যে রওনা হয়, যাতে তারা কায়রার উপর এক্সপেরিমেন্ট করে আবারও পাওয়ারফুল ইনজেকশন তৈরি করতে পারে। এদিকে হেনরিরা যেতে নিকের কাছে আসে কেসি। ঠিক তখনই হঠাৎ নিক চোখ খোলে আর কেসি তার হাতে তুলে দেয় আসল ইনজেকশন। আর এখানেই উন্মোচন হয় আসল রহস্য। আসলে নিক যে ইনজেকশনটা নিয়েছিল সেটা ছিল নকল, আসল ইনজেকশন তো হুক আগেই নিয়ে গিয়েছিল বিল্ডিং থেকে। ব্লিডার ও হেনরিদের এই বিল্ডিং এর লোকেশন জানানো এবং তাদেরকে বিশ্বাস করানো যে এখানে ইনজেকশন রয়েছে, এই সব কিছু ছিল নিকের প্ল্যানের অংশ। প্ল্যান মতে নিকরা ব্লিডার ও হেনরিদের ঝামেলা তৈরি করে এবং ফাইনালি তাদেরকে ধ্বংস করে দেয়। এখন সকল সুপার ন্যাচার শক্তি সম্পন্ন মানুষরাই মুক্ত, একমাত্র হেনরি ছাড়া তাদের আর কোনো শত্রু নেই। এদিকে আমরা হেনরি ও কায়রাকে প্লেনে করে ডিভিশনের দিকে যেতে দেখি। কায়রা বই রাখার সময় ব্যাগে হাত দিয়ে সে এনভেলপটা পেলে সেটা খুলে দেখে সেখানে তার ও নিকের ছবি রয়েছে। তখন কায়রা বুঝতে পারে হেনরি তাকে হিপনোটাইজ করেছে, সে আসলেই নিককে ভালোবাসে। এর জন্য কায়রাও নিজেও হেনরিকে হিপনোটাইজ করে তার গান দিয়ে তাকে শুট করে মেরে ফেলে। অর্থাৎ এখন থেকে সকলেই মুক্ত। যে ভবিষ্যতের স্বপ্ন নিকের বাবা ও কেসির মা রেখেছিল, এখন তারা সেটাই বাস্তবায়ন করে ফেলেছে। আর এরই মাঝে এই সুপার ন্যাচারাল গল্পের উপরে তৈরি হওয়া অসাধারণ সায়েন্স ফিকশন থ্রিলার মুভিটা এখানেই সমাপ্তি ঘটে।